হাই ফ্রেন্ডস, আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আমি আর মা চলে গেছিলাম মামার বাড়ি। অনেক দিন মামার বাড়ি যাওয়া হয় না, আর কাল ছিল উল্টো রথ। আর আমার মামার বাড়ি শ্রীরামপুর। তোমরা তো জানোই যে রথ কত ভালো হয়, পুরীর পরে কিন্তু শ্রীরামপুরের রথ। আর কাল ছিল উল্টো রথ। আর দেখো মামার বাড়ি চলেও এসেছি। দেখো মামার বাড়ি কত তুলসী গাছ হয়েছে, আমি দেখে খুব সুন্দর লাগছিল, পুরো বৃন্দাবনের মতো লাগছিল। দেখো কত সুন্দর। আর এখানে দিদিরা মাসিরা কিন্তু সবাই এসছে। আর আমার দিদা এটা দেখো হাই করছে, আমার দিদির মেয়ে। আর এখানে দেখো সবাই বসে গল্প করছে। দিদি চা করেছিল, সবাই মিলে চা খাওয়া হয়েছে। দেখো এবার সবাই মিলে একসাথে হলে যা হয়, কত গল্প থাকে। সবাই মিলে একসাথে হলে সবার সাথে দেখা হয়। আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্যে, রথের মেলা। এ দেখো মেলা দেখতে আমরা চলে এসেছি। দেখো রাস্তায় কত পরিমাণ ভিড় হয়েছিল। জানো তো, একটা তোমাদের গল্প বলি। এই রথের মেলায় আমি যখন ছোটো ছিলাম 3 বছর, তখন আমি আমার মাসির কোলে ছিলাম। আর মাসি কিন্তু সোনার চেন চুরি হয়ে গেছিলো এখান থেকে এই রথ দেখতে এসে। এত ভিড়। দেখো এই হলো মাহেশের রথ। টান তো অনেক আগেই হয়ে গেছে, আর এখনও কিন্তু ঠাকুর কিন্তু এখনও ওখানেই আছে, এখনও নামানো হয়নি। দেখো নামাচ্ছে কিন্তু ওখান থেকে। আর তারপর দেখো এখানে তিলক ধারণ করে নিলাম। আমার তো খুবই ভালো লাগে তিলক পরতে, কোনো লজ্জা লাগে না। আর এখানে দেখো জগন্নাথের বাড়ি আমরা এসেছি। জগন্নাথ কিন্তু এখনও রথের ওপরেই আছে, এখনও কিন্তু বাড়ি আসেনি। বলরাম কিন্তু চলে এসেছিলো, কিন্তু জগন্নাথ আর সুভদ্রা রানী এখনও আসেনি। আর এখানে দেখো কত মেলা বসেছে। আর নাগরদোল্লা দেখো, এইটা দেখো কত সুন্দর লাগছে। আর দেখো এত পরিমাণ ভিড় ছিল মেলায়। আমরা হলো অনেক কষ্ট করে মেলা থেকে বার হয়ে গেছি। দেখো মানে কত ভিড়, এত ভিড় কি বলবো। আর এখানে দেখো জগন্নাথকে এখনও নামানো হচ্ছে। জগন্নাথ নামতেই চাইছে না রথ থেকে। দেখো কত কষ্ট করে সবাই দেখো দড়ি বেঁধে তারপরে নামাচ্ছে। দেখো আর প্রচুর কিন্তু ভিড় ছিল। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।